চাঁদা যদি কারো কাছে চায় বলবেন আমি তো চাঁদা দিয়ে দিয়েছি, মাওলানার কাছে আছে, আপনি চাই নিয়ে দিন, দেখি কোন বাবার টাকা আসে আমার কাছে। যারা যার কাছে আসবে বলবেন আমি চাঁদা দিয়ে দিয়েছি। পারবেন বলতে? আমি ঘোষণা দিয়ে গেলাম শুধু চাঁদাবাজি খাজানো করে না, আমার আসনের ভেতরে চাঁদাবাজি হবে না। সে সেই হোক, যত বড় মহাপতি হোক, চাঁদা হইতে হলে আমার কাছে যাবে। হয় বলবেন আমার নাম, না ডিসি সাহেবের নাম বলবে, না এসপির নাম বলবে, বলবেন আমরা চাঁদা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিয়ে আসেন, আপনাদের ভাগে যা পড়ে ভাগ আমি দিয়ে দেব। এখানে একটা স্কুলের দরকার, আপনারা হাই স্কুল, এটা আমি জানি, এর আগেও শুনেছি, এটা প্রক্রিয়া আছে। সংসদ বসুক, আমরা সংসদ অধিবেশন আসলে এই বিষয়গুলো শুধু একটা না, এরকম 13টা ইউনিয়ন এবং 21টা ওয়ার্ড পৌরসভার ভেতরে সবগুলো নোট করে 3-4 মিনিট সময় পাওয়া যাবে। হয়তো এই বিষয়গুলো বলতে 3-4 সেকেন্ড সময় পাবো। ওখানে 1 মিনিটে খরচ হয় বাংলাদেশের টাকা 19,000, এখন বেশি আরো 25,000। 1 মিনিটে যদি 25,000 টাকা খরচ হয়, 4 মিনিট সময় দিলে 1 লাখ টাকা শেষ। তার মানে এই টাকাগুলো তো আপনাদের জনগণের, সরকারের টাকা পায় কোথায়? জনগণের কাছে না। ওখানে কথা বলা লাগবে খুব হিসাব করে, এতটুকু বলা যাবে না। আমি কিছু বলবো আর কিছু নিজের থেকে আমরা চেষ্টা চালাবো। রাস্তাঘাটের জন্য সব তো বলেই দিল যে এই রাস্তাটা আমার মনে হয় এখন ফরজ হয়ে গেছে, বিশেষ করে বটকল থেকে পোড়াদার এই যে হারুমল পর্যন্ত। এটা 4 লেন, মানে 2 লেন তো করাই লাগবে, মাঝখান দিয়ে ওই যে আইল্যান্ড দিয়ে ওদিকে একটা এদিকে একটা। আর এই ড্রেনেজ ব্যবস্থাটা দিলে রাস্তাটা 10 বছরের জায়গায় 20 বছর দাও। সিস্টেম আমরা জানি, কিন্তু এটা অ্যাপ্লাই করা দরকার। সামনে দেখি, এরপরে আপনারা দিয়েছেন এই যে আমি এখানে এসে দেখতেছি যে ছাই, উন্নত কিছু ব্যবস্থা আছে। আপনি মালয়েশিয়াতে আমি দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, তাদেরও তো এইসব চাষবাস আছে। তারা কিভাবে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে এলাকাকে স্বাস্থ্যসম্মত করা যায়, আমি এখানে আসার পরে আমার নাক দিয়ে মুখ দিয়ে ছাই করতেছি। তাহলে এখানে যারা আছে বসবাস করছে কোন ঝামেলা আছে বলেন তো? এখানে মেয়েরা নাই নাক ঢেকে আছে, ওদের সমস্যা হচ্ছে না। আমরা যারা আছি আমাদের কি সমস্যা হচ্ছে না? বাড়ি যাই একটু কুলি করবেন, দেখবেন ছাই বের হবে। সুতরাং এই সমস্যা আমরা সমাধানে আসবো ইনশাল্লাহ। এরপরে দিয়েছে এখানে মাদকের সমস্যা। আমার মনে হয় এই এলাকায় আমি যতটুকু শুনেছি, এই এলাকার চাইতে কুষ্টিয়া ওই বাঁধ এলাকাগুলোতে বেশি। আপনাদের এলাকায় এসব চলে? এই যে 0 টলারেন্স ঘোষণা করে উদ্যোগ নেব, কিন্তু উদ্যোগে তো সাথে থাকেন না, আরো বিরোধিতা করে। আমাদের বিরুদ্ধে যারা ছিল এরা আমাকে ভোটের দিন পর্যন্ত দেখা হয়েছিল বিভিন্ন জায়গায়, বলছে যেই পাশ করুক আমরা তার সাথে আছি, অথচ এখন দেশে পুরা উল্টিয়ে গেছে। মাদকের মতো এরকম একটা মানে মহা সমস্যা, একটা ক্যান্সার, এইটা নিয়ে আমি কাজ করার একটু উদ্যোগ নিলে তারা যদি সাহায্য না করে আরো বিরোধিতা করে, মাদকের পক্ষ নেয়, তা আমি যেহেতু বিরোধীতে আছি কিভাবে করবো বলে তাদের সাহায্য আমি চাইও না। আর কারণ তাদের মনোভাব আমি বুঝে ফেলেছি। আমি আগামীতে আপনাদের চাই, আপনারা সাথে থাকেন। ওই হানিফের মতো কেউ মাথা চাড়া দিতে পারবে না। আমাদের কাছে অলরেডি তালিকা আছে, এর মূল হোতাকে এবং এর সাথে আরো 12 জন আছে, সবগুলো আছে আমার কাছে। আমরা চেষ্টা চালাচ্ছি আগে সংসদটা বসুক, যা যা সমস্যা দিয়েছেন আমরা 100 ভাগ করার চেষ্টা করবো। বাকি আমরা তো যেহেতু মানুষ এবং বিরোধী দলে আছি, হয়তো সব না করতে পারলে আপনারা আবার রাগ করবেন। আমাদের কাছে যা আসবে, যেহেতু আমার 5টা টাকা এই 5 বছরে বাড়বে না, আমি কথা দিয়ে গেলাম, যা আছে ও চাইতে আরো কমে যাবে, 1টা টাকা বাড়বে না, যা আসে আমি শুধু পৌঁছিয়ে দেবো। কিন্তু এই যে যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এনারা যেন আবার 2 নম্বর, কারণ এত জায়গায় তো আমার আসার সময় নেই। এনাদের পেছনেও কিরামান কাতিবিন আমি লাগিয়ে রাখবো, কারণ আমি যেমন খাবো না আপনাদেরকেও খেতে দেবো। আমরা করবো, সে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কে হবে আমরা জানি না, যেই হোক সই তো আমার লাগবে। সই করে দেওয়ার পরে আসার পরে আপনারা এই যে স্যার বলছিলেন কাজটা বুঝে নেবেন, তাহলে 5 বছরে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। এরপরেও সেফ খাজানগর ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু দাবি আমার কাছে দিয়েছে, আমরা এগুলো বল না। আসলে বাস্তবতা এইটাই যে কাজ এইভাবেই করার দরকার ছিল। যদি আমরা সরকার গঠন করতে পারতাম তবে এগুলো 100 ভাগ করতে পারতাম। তো যেহেতু পারি নাই, বিরোধীতে আছে, তারপরও আমরা চেষ্টা চালাবো। 100 ভাগ না হলেও অন্তত
কমপক্ষে 80 ভাগ করার চেষ্টা চালাবো পারবো আমরা, আমার বিশ্বাস আমি পারবো। এখানে আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন যারা ব্যবসায়ী মহল এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কথা বলবে, আমাদের কাজ সংসদ সদস্য হিসাবে আইন তৈরি করা এবং আইনগুলো প্রণয়নের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই যে মেম্বার আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এরপরে মেয়র আছে, পৌরসভা কেন্দ্রিক সিটি হলে সেখানে মেয়র আছে। এই কাজগুলো তারা বাস্তবায়ন করবে। যতগুলো মন্ত্রণালয় বাংলাদেশে এখন আছে, আপনারা জানেন পূর্ণ মন্ত্রী এখন 25 জন, প্রতিমন্ত্রী এখন 24 জন, আরো 11 জন বাকি আছে, 60 জন হওয়ার কথা। আমরা দেখবো এগুলো যারাই দায়িত্ব পেয়েছে তারা শপথ নেওয়ার দিন অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার কাছে অন্তত দল বেদল নেই, সব এদেশের 18 কোটি মানুষই আমার। যারা মন্ত্রিত্বের শপথ নিল, আমরা ছিলাম অনুষ্ঠানে বাইরে, এগুলো আমরা টেলিভিশনে দেখছিলাম। এমপিদের যখন শপথ পড়িয়েছে ওই একই কথা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, যেহেতু আমরা ভোট পেয়েছি 1,83,84,000, কিন্তু আমার এখন দায়িত্ব 4.5 লাখ মানুষই আমার মাথার উপর। সবাইকে আমি আমার ভোটার মনে করি, আমার নিজের আপনজন ভাই এবং আমার বন্ধু মহল মনে করছি এদেরকে। আর এভাবে আমরা কাজ করতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ এভাবে কাজ করে, তার প্রমাণ মাওলানা মতিয়ার রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের পাশের থানার সাবেক এমপি ছিলেন জনাব আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। তারা যে সমস্ত কাজগুলো করেছে তাদের কাছে দল বেদল, স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ ছিল। আমি তো তাদেরকে দেখি নাই সরাসরি, কিছু কর্মকাণ্ড পড়েছি এবং শুনেছি। তারা যেভাবে চলেছে আমরা ঠিক ওইভাবে চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের কাজ হবে এই হাদিসের উপরে ভিত্তি করে আগামীতে ইনশাআল্লাহ। নগরবাসী, যতগুলো কথা আমরা অলরেডি বলে ফেলেছি আপনাদের মেহমানদের, আমার কথা যেগুলো লিখে দিয়েছেন এইগুলো আমার কথা, কিন্তু এইগুলো করতে গেলে কিছু মানুষ নামে আসলে এদেরকে কলঙ্ক বলা লাগে। এরা আরো সৎ কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে কি, এরা কি করে বিরোধিতা করে কালার করা যায় জাতির সামনে, অলরেডি তারা উঠে পড়ে লিখেছে। এমপির কি কি কাজ সব তো আমাদের কাছে আছে, এই কাজগুলো আমাদেরকে ট্রেনিং দিয়েছে, কিভাবে করা লাগবে সব আমরা অলরেডি বই পড়ে পড়ে জানতেছি। সেই হিসাবে কাজ করতে গেলে অন্তত 1 পাও নড়া সম্ভব না। আমাদের কেন্দ্র থেকে নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক আমি ডিসি সাহেবকে নিয়ে কালকে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম যে সিন্ডিকেট করে বাজারে যারা, এটা ভেঙে দেওয়া লাগবে। কারণ রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ না, অমুসলিম দেশেও তারা খাবার এবং নিত্য পণ্যের জিনিসের দাম কমায়, আর এই দেশের সিস্টেম আরো বাড়িয়ে দেয়।